অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়, সেজন্য মন খারাপ কিনা আমি জানি না। মাননীয় স্পিকার, এই সংসদ যখন প্রতিটি সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে যখন অভিবাদন জানাচ্ছেন, আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় বন্ধুদের একটু মন খারাপ মনে হয়, আমি লক্ষ্য করেছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে যে বাজেটটি উত্থাপন করেছেন, যে গণমুখী বাজেটটি উত্থাপন করেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে বাজেটটি উত্থাপন করেছেন, সেজন্য আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি 36 বছরের রাজনৈতিক কর্মী, আমি দেখেছি যে বাজেট পেশ করার আগে মানুষ উৎকণ্ঠায় বসে থাকতো কোন জিনিসের দাম বেড়ে যাবে। এই প্রথম আমার জীবনে দেখলাম, বাইরে এতদিন সংসদের বাইরে ছিলাম, বাইরে বসে থাকতাম, টিভির সামনে মানুষ বসে থাকতো যে কোন জিনিসের দাম বেড়ে যায়, বাজারে অনেক জিনিসের দাম বেড়ে যেত। এই প্রথম আমরা দেখলাম, এই পিছনে মাননীয় অর্থমন্ত্রীর পিছনে আমার সিট, বসে বসে দেখলাম যে একের পর এক পণ্যের শুল্ক এবং ব্যাটের হার কমানো ঘোষণা করছেন মাননীয় অর্থমন্ত্রী। এই সংসদ যখন প্রতিটি সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে যখন অভিবাদন জানাচ্ছেন, আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় বন্ধুদের একটু মন খারাপ মনে হয়, আমি লক্ষ্য করেছি। আমি জানি না কি কারণে ওনাদের মন খারাপ। আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর দাম কমানো হয়েছে। বাজারে, আমি নিজে বাজার করি মাননীয় স্পিকার, আমি বাজারে গিয়েছি, বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমার মনে হয় আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এই স্পিকারের আসনে বসেছেন, এর আগে ওই লাস্ট সংসদের শেষের সিট থেকে ওইখানে বসেছেন মাননীয় স্পিকার, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমার জীবনে এমন দেখি নাই মাননীয় স্পিকার। একটা ওই মির্জা গালিবের একটা আছে, ইয়ারব ও না সমঝে হয় না সমঝেঙ্গে মেরে বাত দে और দিল উনকো। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না, বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি আমরা দেখেছি, দুটো জিনিসে আমরা দেখেছি দাম বেড়েছে মাননীয় স্পিকার। একটা হলো সিগারেট, আর একটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়, সেজন্য মন খারাপ কিনা আমি জানি না। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে যদি আধুনিক প্রযুক্তিতে যদি শিক্ষায় উন্নত করা না যায়, তাহলে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তখন অনেকেই বুঝতে পারেননি, ওনার কথার অর্থ বুঝতে পারেননি, ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই কথা বুঝতে পারেননি মাননীয় স্পিকার। সেজন্যেই আর দেশে আসার আগে অনেকে বলেছিলেন তারেক রহমান আসে না কেন, আসবেন না, এইসব কথা বলেছিলেন। কিন্তু উনি 17 বছর এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মাননীয় স্পিকার। এই দেশের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তাদের অধিকার আদায়ের জন্য 17 বছর সেই বিদেশে থেকে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এদেশের এই দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন 17 বছর, তিলে তিলে এই দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। আপনি লক্ষ্য করে দেখবেন মাননীয় স্পিকার, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এইখানে যারা আছেন অনেকে এই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন, কিন্তু অনেকে এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার।
জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব মাননীয় স্পিকার, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটি নির্বাচনের সময় মাননীয় স্পিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখনো সেই গাড়িতেই চড়ি। আপনি যারা এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে এই জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে মাননীয় স্পিকার।